حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحسنوا إن الله يحب المحسنين وقال تعالى فإن الله يحب المتقين وقال النبي صلى الله عليه وسلم إن الله يحب العبد التقي الغني رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অশেষ সালাত এবং সালামের পর আজ আমাদের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মনে রাখতে হবে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাই গুরুত্বপূর্ণ। কোরআন এবং হাদিসের সব কথাই গুরুত্বপূর্ণ। বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসার বিষয়। আল্লাহর ভালোবাসা অর্জন করা, রব্বুল আলামিনের ভালোবাসা কিভাবে আপনি অর্জন করবেন, ভালোবাসা লাভের উপায় কি, আমরা আজকে এই অল্প সময়ে জানব। কারণ আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসেন বা যাকে ভালোবাসবেন তার কোনো চিন্তা নেই। আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসবেন, আল্লাহ ভীরুতা যার ভিতরে থাকবে তার কোনো চিন্তা নেই, সে জাহান্নামী নয়, সে জান্নাতি। দুনিয়া আখিরাতের তার কোনো চিন্তা নেই, সে ইহকাল পরকাল দুই কালেই সে পূর্ণতা লাভ করেছে, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট লাভ করেছে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসবেন তারা কারা, এই সংক্ষেপে অল্প সময়ের মধ্যে কয়েকটি পয়েন্টে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা আমরা জানব। আর আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসবেন তাকে এমন কাঁদাবেন না যে আর কোনোদিন হাসি ফিরবে না। আল্লাহ রব্বুল আলামিন মানুষের মর্যাদা বাড়ান এবং ঘটান, আল্লাহ মানুষকে হাসান এবং কাঁদান, কিন্তু রব্বুল আলামিনের ভালোবাসা যে পেয়ে যাবে তাকে রব্বুল আলামিন এমন কাঁদাবেন না যে আর কোনোদিন হাসি ফিরবে না। আল্লাহ রব্বুল আলামিন কাঁদাতে পারেন, কারণ অনেক সময় মানুষের জন্য কান্নাতেও কল্যাণ রয়েছে, কষ্টেও মানুষের জন্য কল্যাণ আছে, লাভ আছে। হতে পারে সেই কষ্টের জন্য আপনি নিজের সংশোধন করলেন, আপনি সোজা পথে ফিরে এলেন, এটি আপনার জন্য ভালো, এতে লাভ রয়েছে আপনার জন্য। তাহলে কয়েকটি পয়েন্ট আমরা আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা অর্জনের ক্ষেত্রে আজকে জানব। রব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক শোনার সাথে সাথে সঠিকের ওপর আমল করার এবং নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। আজ আপনারা নিজের জায়গা থেকে একবার ভেবে দেখেন যে যারা যার কাছে কাজ করে
তার সন্তুষ্টি অর্জনের জন্য, তার ভালোবাসা অর্জনের জন্য, তার মনকে জয় করার জন্য, তাকে খুশি রাখার জন্য সামান্য তুচ্ছ একটি স্বার্থ রয়েছে যে তাকে যদি আমি খুশি রাখতে পারি তাহলে আমার জন্য সুবিধা। আমার জন্য সুবিধা রয়েছে। একজন অ্যাসিস্ট্যান্ট বা একজন কর্মচারী কোনো সুপারভাইজারের আন্ডারে বা যে কোনো জায়গায় দুনিয়ার ক্ষেত্রে কারো আন্ডারে যে কাজ করে, তার মন জয় করার সে আপ্রাণ চেষ্টা করে, কারণ তাকে যদি সে খুশি রাখতে পারে তাহলে তার জন্য সুবিধা। পাশে আপনার পাড়া প্রতিবেশী রয়েছে, যদি তাদের কাছে দুটো পয়সা থাকে অথবা জনবল থাকে তাহলে আপনি তার মন জয় করার, তার ভালোবাসা অর্জন করার, তাকে খুশি রাখার চেষ্টা করে থাকেন। কিন্তু যিনি রব্বুল আলামিন, যিনি সারা বিশ্ব জাহানের মালিক, যিনি সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সর্বশ্রেষ্ঠ করে যিনি আমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করে পাঠিয়েছেন, তার ভালোবাসা আমরা কি অর্জন করব না? রব্বুল আলামিনের ভালোবাসা আমরা অর্জন করব না? রব্বুল আলামিনকে খুশি রাখার আমরা চেষ্টা করব না? নিশ্চয়ই চেষ্টা করব। তাহলে সর্বপ্রথম যে পয়েন্টটি রব্বুল আলামিনকে খুশি রাখার, রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার, আল্লাহর মন জয় করার, আল্লাহর সন্তুষ্ট লাভ করার সর্বপ্রথম যে পয়েন্টটি সেটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়া, নিখুঁত নির্ভেজাল অনুসরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলা, নিজের জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী ত্যাগ করে দেওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে মানা মানেই, এর আগেও বলেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে মানা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে মানা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে মানা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ কোরআন এবং হাদিসে এসেছে। কোরআন এবং হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহির দ্বারা নাজিল হয়েছে। তাহলে আমরা যদি ওয়াহিকে মানি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে মানি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধকে মানি, কোরআন হাদিসকে মানি, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম এবং আল্লাহ রাব্বুল আলামিনকে মানলাম। তাহলে এক নম্বর সেটি হচ্ছে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাবার্তা, যা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, সেই অনুযায়ী আমরা নিজের জীবন যাপন করব, নিজের জীবনকে অতিবাহিত করব। এবং দুই নম্বর পয়েন্ট রব্বুল আলামিনের ভালোবাসার, সেটি হচ্ছে তাকওয়া অবলম্বন করা, আল্লাহ ভীরুতা, যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে রেখে পাপ থেকে বেঁচে থাকে, দুনিয়ার খারাপ কাজ থেকে বেঁচে থাকে, সে ঘরে থাক কিংবা বাইরে, একা থাক কিংবা সবার সামনে, সে নির্জনে থাক, সব সময় সে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, তাকওয়া তার অন্তরে রয়েছে, যার ফলে সে রব্বুল আলামিনের ভয় থাকার কারণে সে খারাপ কাজ থেকে এই দুনিয়ায় বেঁচে থাকে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফিতনা থেকে সে নিজেকে সতর্ক সাবধান করে থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রমাণ নিজে স্বয়ং কোরআনে দিয়ে দিয়েছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যার অন্তরে আল্লাহ ভীরুতা থাকবে, যারা মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। তাহলে রব্বুল আলামিনের ভালোবাসা আমরা যদি অর্জন করে নিই তাহলে আমাদের দুনিয়া সফল, আমাদের আখিরাত সফল। আমরা এই দুনিয়া এবং আখিরাত, ইহকাল পরকাল দুই কালেই আমরা সফল হয়ে যাব। রব্বুল আলামিনের ভালোবাসা আমাদেরকে অর্জন করতে গেলে আমাদেরকে ফরজ সঠিকভাবে আদায় করতে হবে এবং সুন্নত যথাযথ আদায় করার চেষ্টা করতে হবে।
প্রথম পয়েন্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নিজের জীবনকে অতিবাহিত করা। দ্বিতীয় পয়েন্ট, তাকওয়া অবলম্বন করা, আল্লাহর ভয় নিজের অন্তরে রাখা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। এবং 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার অর্জন করার উপায় বা তরিকা হচ্ছে যে এমন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে ভালোবাসেন যে গোপনে দান সাদকা করে, লোক দেখানোর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে আমাদেরকে গোপনে নির্জনে দান সাদকা করতে হবে এবং লোককে দেখিয়ে নয়। বা গোপনে দান করলেন কিন্তু লোককে বলে বেড়ালেন, এটিকে আরবি ভাষায় রিয়া বলা হয়। আর এই দান সাদকা যদি আপনি গোপনে করেন তাহলে আরেকটি এর ফলাফল রয়েছে, রব্বুল আলামিনের স্বর্ণ, রব্বুল আলামিনের বিশেষ একটি অফার বেনিফিটস রয়েছে। সেটি আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলতে থাকি যে কাল কিয়ামতের মাঠে সূর্য যখন আমাদের মাথায় থাকবে তখন 7 শ্রেণীর মানুষ সেই আরশের ছায়াতলে জায়গা পাবেন। তার মধ্যে একটি হচ্ছে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু মিনহা ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিক ইয়ামিনুহু, যে এমন ব্যক্তি যে গোপনে দান সাদকা করলো এবং তার ডান হাতে কি ব্যয় করলো, কি দান করলো, কি খরচ করলো, তার বাম হাত কোনো টের পেল না। কিন্তু আজ এই দুনিয়ার ক্ষেত্রে আমরা অধিকাংশই, অনেকেই আপনারা দেখবেন যে যার কাছে একটু নলেজ রয়েছে, যে একটু জ্ঞান অর্জন করতে পেরেছে, সে দুনিয়ার জ্ঞান হোক কিংবা আখিরাতের জ্ঞান হোক, সে আলিম হোক কিংবা যে কোনো জেনারেল শিক্ষিত স্টুডেন্ট বা প্রফেসর হোক, সামান্য একটু জ্ঞান থাকলেই বা সামান্য একটু যদি সে বলতে শিখে যায়, তার মগজে একটি জিনিস কাজ করে, সেটি হচ্ছে ভাইরাল হওয়া। আমি কি করে ভাইরাল হতে পারবো, আমি মানুষের কাছে কি করে নিজের পরিচয় পেশ করতে পারবো, আমার পরিচয় কি করে, আমাকে কি করে মানুষ জানবে। আমরা ভাইরাল হওয়ার খুব স্বপ্ন দেখি, আমাদের অল্প জ্ঞান। রব্বুল আলামিন আমাদেরকে এতটুকু জ্ঞান দিয়েছেন যে সমুদ্রে একটি সুই বা কোনো সরু জিনিস আপনি যখন নিক্ষেপ করবেন, রাখবেন, ডালবেন, তখন সেই সুইটিকে আপনি টেনে নিয়ে যতটুকু পানি থাকলো, 1 ফোঁটাও পানি থাকে না, আপনি যদি দেখেন সেই জ্ঞানটুকুকে সমস্ত দুনিয়ায়, সমস্ত এই ওয়ার্ল্ডের মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেঁটে দিয়েছেন। তাহলে খুব অল্প জ্ঞান দিয়েছেন, আর এই জ্ঞান অর্জন করে আমরা ভাইরাল হওয়ার স্বপ্ন দেখি। আমরা গোপনে কোনো আমল, আমরা গোপনে কোনো দান সাদকা বা কোনো ভালো কাজ করতে চাই না অধিকাংশই। তবে অনেকেই আল্লাহর বান্দা, আল্লাহর মুত্তাকি বান্দারা রয়েছে যাদের অন্তরে রব্বুল আলামিনের ভয় আছে। অনেক মানুষ কিন্তু রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য গোপনে দান করে থাকেন, তাদের দান আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই কবুল করবেন। এই 3টি বৈশিষ্ট্য একটি হাদিসে রয়েছে। সেই হাদিসটি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, যে তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কি বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফি, যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, কাকে ভালোবাসেন, আত-তাকি আল গানি আল খাফি। তাকি বলা হয় মুত্তাকিকে, যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে। মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আর কাকে ভালোবাসেন, আত-তাকি আল গানি। আল গানি, গানি বলা হয় যারা অমুখাপেক্ষী, দুনিয়ার কোনো মানুষের ওপর তাদের কোনো স্বার্থ নেই, তাদের স্বার্থ শুধু রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য তারা এই দুনিয়ায় নেক আমল মানুষের উপকার করে থাকে, কিন্তু এই দুনিয়ার মানুষের কাছে তাদের কোনো স্বার্থ নেই। দুনিয়াতে লোক দেখানোর জন্য তাদের কোনো আমল থাকে না। আর এটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় হাদিসে বলে দিয়েছেন যে উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, যে তোমরা এই দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে সব সময় নিচ থেকে নিচ লেভেলের মানুষকে দেখো এবং নিজের ওপরে যারা রয়েছে, যারা অট্টালিকায় বসবাস করে, যাদের বাসা খুব বড় বড় বিল্ডিংয়ের আকারে, তাদের দিকে দেখতে নিষেধ করেছেন। এমনটি যদি আপনি করেন তাহলে কি হবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যতটুকুই আপনার ওপর
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আপনি যথাযথভাবে পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করবেন, কৃতজ্ঞ হবেন। তাহলে 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জনের উপায় এবং 4, 5, 6 এই 3টি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রয়েছে। সেই হাদিসের রাবি বর্ণনাকারী হচ্ছে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এবং তারপরে বলছেন ওয়া সালাসাতুন ইউবগিদুহুমুল্লাহ, এবং 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণাও করেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তারা কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথম সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যে আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, আল্লাহর ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, আর তার বিপক্ষে একজন মুমিন ব্যক্তি যুদ্ধের ময়দানে নামলো এবং যুদ্ধ করতে করতে যখন দেখলো যে তার সাথী সঙ্গীরা মুসলমানেরা পিছপা হয়ে যাচ্ছে, তখন সে নিজের সিনাকে এগিয়ে নিয়ে গেল। সে বীরত্বের সাথে নিজের বীরত্বের সাথে সে এগিয়ে গেল এবং কাপুরুষতার পরিচয় দেব না বলে সে পিছপা হলো না, আর তার সাথী সঙ্গীরা পিছপা হয়ে গেল। এবং সে ভাবলো যে হয় এই যুদ্ধে আমি বিজয় লাভ করব, আর না হয় শহীদ হয়ে পরাজয় স্বীকার করব না, হয় বিজয় লাভ করব আর না হয় শহীদ হয়ে যাব, কিন্তু পরাজয় কোনো মতেই স্বীকার করব না। এই ব্যক্তিকে, যেই ব্যক্তি এই যুদ্ধের ময়দানে যারা আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, মুসলমানদের শত্রু, তার বিরুদ্ধে যুদ্ধে নামলো এবং পিছপা হলো না, তার বুককে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ত্যাগ করে দিল। এবং 2 নম্বর সেই ব্যক্তি যে একদল লোক সফরে বের হয়েছে এবং সফরে চলাকালীন চলতে চলতে, আজকাল আমাদের জার্নি হয় বাইকে কিংবা গাড়িতে কিংবা ট্রেনে কিংবা ফ্লাইটে, যার কারণে আমরা অনেকটাই বিশ্রাম পাই। কিন্তু সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা তার আগের যুগে এই রকমের জার্নির কোনো ব্যবস্থা ছিল না। তারা সফর করতেন ঘোড়ার পিঠে, না হয় উটের পিঠে, ঠিক এমনভাবেই তারা সফর করতেন। তারা অনেক ক্লান্ত হয়ে যেতেন এবং সফরে আপনি যদিও ট্রেনে কিংবা ফ্লাইটে সফর করেন, যখন রাত ঘনিয়ে আসবে আপনি জেগে আছেন ঠিকই, কিন্তু যখন 12টা 1টা 2টো বেজে যাবে তখন আপনার চোখকে আপনি আর থামতে পারবেন না, আপনাকে বিশ্রাম নিতেই হবে, আপনাকে ঘুম যেতেই হবে। কিন্তু সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে যে একদল লোক সফরে বের হয়েছে এবং চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন লোক সে ঘুমালো না। সে মনে মনে ভাবলো যে এই রাত্রে আমি যদি ঘুমিয়ে যাই তাহলে এই বরকতময় রাতের শেষের অংশ যখন মানুষ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, তখন আমি যদিও ঘুমিয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের যে অফার রয়েছে সেই অফার থেকে আমি বঞ্চিত হয়ে যাব। যার ফলে সে কি করলো, একা নির্জনে চলে গেল এবং সে তাহাজ্জুদের সালাত আদায় করলো এবং সে এটাও ভাবলো যে সফরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করেন। সে দোয়া করলো, তাহাজ্জুদ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদলো এবং সে এটাও ভাবলো যে ফজর যখনই হবে তখন এই মানুষকে জাগিয়ে দিব, কারণ সবাই যদি ঘুমিয়ে যায় তাহলে ফজরে জাগবে কে? ঠিক দেখা গেল যে সূর্য উঠে গেছে এবং ফজরের সালাতের সময় পেরিয়ে গেছে। এমনটি কিন্তু স্বাভাবিক, এমনটি হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জামানায় হয়েছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সফরে বেরিয়েছিলেন, তখন রাত গভীর হয়ে আসলো এবং ক্লান্ত হয়ে তিনারা বিশ্রাম নিতে লাগলেন এবং একজন ব্যক্তিকে পাহারার জন্য নিযুক্ত করে দিলেন। যখন সেই ব্যক্তি পাহারা দিতে দিতে সেও ক্লান্ত হয়ে গেল, তখন সে ভাবলো মনে যে এই আমার উটকে বসিয়ে দিয়ে একটু আমি বসে যাই। উট বসিয়ে দিল এবং উটের পিঠে সে হিলান টেক লাগিয়ে দিল এবং দেখা গেল তারও চোখ লেগে গেছে এবং সূর্য উঠে গেছে। তাহলে এটি স্বাভাবিক, মানুষের ঘুম রাত্রের শেষ অংশে অনেক বেশি
এসে যায় এবং ঘুম মানুষকে জড়িয়ে ফেলে এবং ঘুমের চাপ অনেকটাই বেশি হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি এই শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদ নফল আকারে এবং অনেক রকমের তার মনের আশা, জান্নাত পাওয়ার স্বপ্ন, জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকা, সে রব্বুল আলামিনের কাছে চাইল এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকেও ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং তারপরে যে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন, সেই 3 শ্রেণীর মানুষ, প্রথমটি হচ্ছে যে এমন ব্যক্তি যে হারাম ব্যবসা বাণিজ্য করে। হারাম বলতে তার টাকা পয়সা হারামের নয়, সে হালাল ইনকাম করে তার ব্যবসা বিজনেসে লাগিয়েছে, কিন্তু সে কথায় কথায় কসম খায়, আর কসম খাওয়ার উদ্দেশ্য যে মিথ্যা বলে মানুষকে ধোঁকা দিয়ে তার বিজনেস করে থাকে, তার ব্যবসা করে থাকে। সে মানুষকে ভুল বলে যে 100 টাকায় কিনেছে, কিন্তু সে সেটিকে 50 টাকায় কিনেছে। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন, ভালোবাসেন না। আমার ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যেন হয়ে থাকে, আমার ব্যবসা যেন নিখুঁত নির্ভেজাল হয়ে থাকে, আমার ব্যবসায় আমি যেন কোনো রকমের মিথ্যার আশ্রয় যেন না নিই এবং কোনো রকমের মিথ্যার আশ্রয় নিতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কসম যেন না খাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি এরকম আশ্রয় নিয়ে থাকি, মিথ্যার আশ্রয় নিয়ে থাকি, হারাম মিথ্যা কথাবার্তা বলে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে পছন্দ করেন না, ঘৃণা করেন। এবং 2 নম্বরে হচ্ছে প্রচণ্ড কৃপণ, যেই ব্যক্তি 2 পয়সা খরচা করে না, কিন্তু যখন কারো ওপর খরচা করে সে মানুষকে বলে বেড়ায়, তাহলে এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। আর একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন, সে হচ্ছে পথের ফকির। এবং পথের ফকির শুধু নয়, সে পথের ফকির, মানুষের কাছে চেয়ে খায়, কিন্তু তারপরেও সে অহংকারী। মানুষের কাছে চেয়ে খায়, কিন্তু তার মনে অনেক অহংকার রয়েছে। এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন, অপছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জনের 7 নম্বর উপায়, সেটি হচ্ছে মানুষের সাথে সদাই হওয়া, ইহসান করা, মানুষের উপকার করা, মানুষের সাথে সৎ ব্যবহার করা, মানুষের সাথে সৎ আচরণ করা। পরোপকারী হবেন, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। আরেকটি বিষয় আমি ছেড়ে দিয়েছি, সেটি হচ্ছে যে 3 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে ভালোবাসেন। প্রথমটি হলো যে বীরত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যুদ্ধে নামলেন এবং হয় বিজয় লাভ করলেন আর না হয় শহীদ হয়ে গেলেন। এবং 2 নম্বর সেই ব্যক্তিকে যে সফরে বের হয়েছে এবং ক্লান্ত হয়ে সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে এবং সে রাতের গভীরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। এবং 3 নম্বর যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আবারও ভুলে গেলাম। তাহলে 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করার উপায়, সেটি হচ্ছে মানুষের সাথে সৎ ব্যবহার করা, যার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে যারা মানুষের সাথে সৎ ব্যবহার করে, মানুষের সাথে ভালো আচরণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তাহলে আমাদের ভালোবাসা, মানুষের সাথে আমাদের ভালোবাসা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেন হয়। যেই 3 নম্বর বিষয়টি আমি ভুলেছিলাম, সেটি হচ্ছে যে সেই ব্যক্তি যার পাড়া প্রতিবেশী খুব খারাপ, অভদ্র, সেই ব্যক্তিকে কষ্ট দিয়ে থাকে। 3 নম্বর বিষয়, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, সেই ব্যক্তিকে, সে একজন ভদ্র মানুষ, সে একজন নেককার মানুষ, তার ঈমান, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগিতে তার নিজের জীবনকে অতিবাহিত করেছেন, কিন্তু তার পাড়া প্রতিবেশী খারাপ, কিন্তু সে তার কোনো প্রক্রিয়া দেখায় না, সে তার ব্যবহার বা তার যে উপায় রয়েছে, সে তার ওপর কোনো রকমের বদলা নেয় না, সে ধৈর্য ধরে থাকে। এবং কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে থাকে? শেষ পর্যন্ত।
মরা পর্যন্ত আজীবন সে ধৈর্য ধরে থাকলো, তার পাড়া প্রতিবেশী তার উপর অত্যাচার করতেই থাকলো, কিন্তু সে শেষ পর্যন্ত মরা পর্যন্ত আজীবন সে সেই অত্যাচারের ওপর কোনো বদলা নিল না, সে ধৈর্য ধরে থাকলো। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ঠিক আমাদেরকেও এমনই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে সারা জীবন ধৈর্য ধারণ করে থাকতে হবে এবং যেই বিষয়গুলি এই অল্প সময়ের মধ্যে গণালাম সেই বিষয়গুলি আমাদেরকে আমলে বাস্তবায়ন করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে কতটুকু আছে আমরা একটি হাদিস, সেই হাদিস দ্বারা আমরা বুঝতে পারবো। দ্বিতীয় খলিফা যিনার নাম হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন আমিরুল মুমিনিন, তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কি পরিমাণে ছিল আমরা এই সংক্ষেপে 1 মিনিটে তার ঘটনাটি শুনব। তিনি যখন মৃত্যু শয্যায় শুয়ে আছেন, আর কিছুক্ষণ বা কিছুদিন সময় তারপরে তিনি মরে যাবেন, যখন তিনার উপরে আবু লুলু ফিরোজ খাওয়ারিজ একজন ব্যক্তি হত্যা করলেন, তাকে তার উপরে চাকু মারলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছিল। তিনি নামাজ পড়াছিলেন, ইমাম ছিলেন এবং আগে থেকেই এক কাফের মুশরিক খাওয়ারিজ সে এই মেম্বারের পিছনে বা নিচে লুকিয়েছিল এবং যেমনই ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শুরু করেছেন, সেই ব্যক্তি বেরিয়ে, মুসাল্লিরাও নিয়ত করে নিয়েছেন, কিয়াম করে নিয়েছেন, সেই ব্যক্তি বেরিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে একবার নয় দুইবার নয় কয়েকবার আঘাত করলেন, যার ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন এবং অন্য একজন পিছন থেকে সাহাবী এসে নামাজ শেষ করলেন এবং সেই ব্যক্তি যখন বেরিয়ে যাচ্ছে মসজিদ থেকে, তখন সাহাবীরা তাকে ধরছে, কিন্তু তার হাতে ধারালো চাকু রয়েছে, ছুরি রয়েছে, সে মানুষের উপর আঘাত করতেই আছে। শেষ একজন সাহাবী নিজের জুব্বাকে খুলে নিজের চাদরের দ্বারা সেই ব্যক্তিকে ধরলো। তাহলে ঘটনা বলার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে কি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল। তিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়ায় দিয়েছিলেন, এতে কোনো সন্দেহ নেই যে তিনি জান্নাতি। তিনাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, কিন্তু মৃত্যু শয্যায় যখন শুয়ে আছেন তখন তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন, এ আব্দুল্লাহ, তুমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে এসো আমার কাছে। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে এলো এবং যে কথাটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন সেটি হচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের গোপন তথ্য দিয়েছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকদের গোপন তথ্য দিয়েছিলেন। সেই লিস্টে, সেই তথ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল কি ছিল না সেটি জানার জন্য শেষ অবস্থায় নিজের ছেলে আব্দুল্লাহর দ্বারা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে এসে তিনি জানতে চাইছেন যে আমার নাম কি সেই লিস্টে আছে, মুনাফিকদের লিস্টে কি আমার নাম আছে। চিন্তা করুন, তিনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা হয়তো ভুল বুঝবো যে তিনার তাহলে সন্দেহ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তিনি জান্নাতি হতে পারবেন কি পারবেন না, তিনার কোনো সন্দেহ ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনেছিলেন, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবীকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুর লাকাব দিয়েছিলেন। তারপরেও আল্লাহর ভয় কতটা কাজ করে তিনি জিজ্ঞাসা করলেন। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতে ইচ্ছুক না, তিনি বলছেন না এখান থেকে আমরা আমানত যে একজন মানুষ যদি কাউকে কোনো কথা শেয়ার করে তাহলে সেটিকে কিভাবে সংরক্ষণ করতে হয় এটিও বোঝা যায়।
তখন তিনি বললেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন, যে আপনার নাম এই মুনাফিকদের লিস্টে নেই, কিন্তু এরপর থেকে যদি আমাকে আর কেউ জিজ্ঞাসা করে আমি বলবো না। এই ঘটনাটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা। আল্লাহর ভয় কী পরিমাণে আমাদের অন্তরে থাকা উচিত। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সদা সর্বদা ঈমানের উপর টিকিয়ে রাখো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।